প্রিয় দর্শক, কোরআন এবং হাদিসের আলোকে তো আমরা অনেকেই রোজার উপকারিতা এবং ফজিলত সম্পর্কে জেনেছি, কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে কি বলেন এবং রোজা রাখার কি কি উপকারিতা রয়েছে, আসুন আমরা তা জেনে নেই। রোজা থাকা অবস্থায় কমপক্ষে 15 ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে। এ সময় পাকস্থলী, অন্ত্রনালী, যকৃৎ, হৃৎপিণ্ড সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায়। তখন এইসব অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের পুনর্গঠনের নিয়োজিত হতে পারে। অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেগুলো রোজার মাধ্যমে দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায়। স্বাস্থ্যবিজ্ঞানী তার সুপিরিয়র নিউট্রিশন গ্রন্থে ডক্টর শেলটন বলেছেন, রোজার মাধ্যমে শরীরের মধ্যে প্রোটিন, চর্বি, শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ং পাচিত হয়, ফলে গুরুত্বপূর্ণ কোষগুলো পুনরায় পুষ্টি পেতে শুরু করে। নোবেল পুরস্কার বিজয়ী ও ঔষধ ও শল্য চিকিৎসার প্রখ্যাত ডক্টর অ্যালেক্সিস বলেছেন, রোজার মাধ্যমে লিভারে রক্ত সঞ্চালন দ্রুত হয়, ফলে ত্বকের নিচে যে সমস্ত চর্বি, প্রোটিন এবং রগ ও লিভারের কোষগুলো রয়েছে তা আন্দোলিত। দেহের ভিতরে আমাদের যে সমস্ত যন্ত্রগুলো সংরক্ষণ রয়েছে, এর ভিতরে হৃৎপিণ্ড অন্যতম। আর হৃৎপিণ্ডর নিরাপত্তার জন্য, বিষক্রিয়া দূরীভূত করার জন্য কিংবা খাদ্যাভ্যাস আরাম-আয়েশের কারণে মানুষের শরীরে যেই ক্ষতি হয়েছে তা পূরণ করে দিবে একমাত্র রোজা। ডক্টর আইজাক জেনিসিং বলেছেন, যারা আলস্য ও গোঁড়ামির কারণে এবং অতি ভোজের কারণে নিজেদের সংরক্ষিত জীবন শক্তিকে নষ্ট করে ফেলেছে এবং আস্তে আস্তে আত্মহত্যার দিকে এগিয়ে যাচ্ছে, রোজা তাদের এই বিপদ থেকে মুক্তি দিতে পারে। এছাড়াও বিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন, ফুসফুসের কাশি, ইনফ্লুয়েঞ্জা, সর্দি কয়েকদিনের রোজার মাধ্যমে সেরে যায়। ডাক্তার দেওয়ান এম রহিম বলেছেন, রোজা পালনের কারণে মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয়। স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর আব্রাহাম জে হেনরি রোজা সম্পর্কে বলেছেন, রোজা হলো এমন একটি ওষুধ যার কারণে রোজা পালনের ফলে বাতরোগ, বহুমূত্র, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ থেকে মানুষ রক্ষা পায়। গবেষণায় দেখা গেছে, যারা পেপটিক আলসারের রোগী রয়েছে, সে সমস্ত রোগীরা যদি রোজা পালন করে তবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এছাড়াও হাঁপানি ও হৃদরোগের জন্য রোজা মারাত্মক উপকারী। ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিম্বিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয়, যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক। এছাড়াও যারা কিডনি রোগে আক্রান্ত, তারা রোজা পালন করলে এই সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। এছাড়াও সিরাম ক্রিয়েটিনিন লেভেল যাদের বেড়ে গিয়েছে, তারাও যদি রোজা পালন করেন কিংবা কিডনিতে পাথর জমা হয়েছে, তারাও রোজা পালন করেন, তবে আস্তে আস্তে তাদের কিডনি পরিপূর্ণভাবে সুস্থ হবে ইনশাআল্লাহ। স্বাস্থ্যবিজ্ঞানীদের মধ্যে রোজা রাখার উপকারিতা হলো, সারা বছর মানুষ অতিভোজ, অখাদ্য, কুখাদ্য, ভেজাল খাদ্য খাওয়ার ফলে শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর। 1 মাস রোজা পালনের ফলে তা সহজেই দূরীভূত হয়ে যায় এবং একজন অসুস্থ মানুষের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সার্বিক উপকারিতার জন্য রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী। এই কারণেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমজানের রোজা নয়, আশুরার রোজা সহ আল্লাহর নবী সারা বছর আল্লাহর নবী রোজা রাখতেন। এবং কেউ যদি নবীজির এই সুন্নতটিকে আঁকড়ে ধরে তার জীবনে সে রোজা পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, আল্লাহ তাআলার সন্তুষ্টি একমাত্র আমাদের উদ্দেশ্য থাকবে, তবে এই সমস্ত উপকারগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অটোমেটিক আমাদের মাঝে চলে আসবে। আল্লাহর সন্তুষ্ট যদি আমাদের উদ্দেশ্য থাকে, তো আল্লাহ তাআলা রাজি এবং খুশি হওয়ার পাশাপাশি আমাদের অসীম এবং অঢেল উপকারিতা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছেন। তাই প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা রমজানের পরিপূর্ণ রোজা পালন করব। আল্লাহ রব্বুল আলামিন রমজানের রোজা সহ সঠিক পদ্ধতিতে সকল রোজা পালন করার তৌফিক দান করুক।